আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের ৪র্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। এই অধ্যায়টির যে তোমাদের কাজগুলো আছে সেই কাজগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব। চলো প্রথমে আমরা দেখে নেব যে তোমাদের এই অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। যে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশে অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। আর কৃষকই তাদের জীবিকার প্রধান উৎস। যে কৃষি হচ্ছে তার যে আমাদের কৃষি হচ্ছে আমাদের জীবিকার যে প্রধান উৎস। তবে শহরাঞ্চলে বিকাশের সঙ্গে সঙ্গে যে শিল্প ও বাণিজ্যের যে ভূমিকাও আমাদের অর্থনীতিতে কমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি আধুনিক রাষ্ট্রে কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য কোনো খাতের গুরুত্ব অন্য খাত থেকে কম নয়। দেশকে উন্নত করতে হলে আমাদের জাতীয় অর্থনীতিকে সবল ও গতিশীল করে তুলতে হবে। তার জন্য কৃষি, শিল্প, বাণিজ্য সকল ক্ষেত্রে আমাদের উন্নতি করতে হবে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে এর কোনো বিকল্প নেই। আমরা দেখে নেব যে তোমাদের এই অধ্যায়ে যে কাজগুলো আছে সেই কাজগুলো সমাধান দেখব। প্রথম হচ্ছে ৩৭ পৃষ্ঠায় একটি কাজ দেওয়া আছে যে তোমার এলাকার যেকোনো একটি আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের বিবরণ দাও। জাতীয় অর্থনীতিতে তা কিভাবে অবদান রাখে ব্যাখ্যা করো। চলো আমরা এই প্রথম কাজটি দেখে নেই। আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের বিবরণ। যে আমার কাজ হচ্ছে আমার এলাকার সাধারণ আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজ হলো ভ্রাম্যমাণ খাবারের দোকান, স্ট্রিট ফুড বিক্রি। যে অনেক মানুষ রাস্তায় ফুচকা, চটপটি, বেলপুরি ইত্যাদি চা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এ ধরনের কাজ সাধারণত সরকারি নিবন্ধন ছাড়া পরিচালিত হয় এবং স্বল্প পুঁজিতে শুরু করা যায়। জাতীয় অর্থনীতিতে অবদান হচ্ছে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে, আয়ের যে কম আয়ের মানুষের জীবিকা নিশ্চিত করে, শহরে খাদ্য সরবরাহ সহজ করে, অর্থনীতিতে নিম্ন স্তরের অর্থ প্রবাহ বাড়ায়। আমি একটি তোমাদের কাজ দিয়েছি, তোমরা আরো অন্য যদি কাজ ভালো লাগে এভাবে সাজিয়ে তোমরা এই কাজটি লিখতে পারো। যে তোমরা একটা ফলের দোকান দিলে অথবা জুস, ফল থেকে জুস বানিয়ে এরকম তোমরা লিখতে পারো। আর তারপর দেখবো আমরা যে পরবর্তীতে যে পৃষ্ঠা নং হচ্ছে ৩৯। এখানে তোমাদের ২ টি কাজ দেওয়া আছে। কাজ ১ হচ্ছে ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ কিংবা কুটির শিল্প এর যেকোনো এক ধরনের শিল্পের নাম উল্লেখ করে বাংলাদেশের অর্থনীতিতে তার গুরুত্ব ব্যাখ্যা করা। চলো আমরা এই কাজটিও দেখে নেই। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প হলো হাতের কাজের নকশি কাঁথা শিল্প। যে এটি হচ্ছে আমাদের গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি করে, দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ করে, বিদেশি রপ্তানি হয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে। কম পুঁজিতে শিল্প গড়ে তোলা যায়, গ্রামীণ অর্থনীতিতে শক্তিশালী করে। আর তার পরবর্তী কাজটি হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে যে লেখা। চলো আমরা এই কাজ ২ এটিও দেখি। ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা হচ্ছে যে গার্মেন্টস শিল্প আরো উন্নত হবে, আইটি সফটওয়্যার শিল্প দ্রুত বৃদ্ধি পাবে, ফার্মাসিউটিক্যাল শিল্প আন্তর্জাতিক বাজারে আরো বিস্তৃত হবে, কৃষিভিত্তিক শিল্প উন্নত প্রযুক্তির মাধ্যমে বাড়বে, চামড়ার শিল্প বৈদেশিক আয়ে বড় ভূমিকা রাখবে। এটি হচ্ছে আমাদের এই কাজ ২ পর্যন্ত দেখে নিয়েছি। আর তারপরে দেখবো আমরা তোমাদের পৃষ্ঠা নং হচ্ছে ৪১। এখানে তোমাদের ২ টি কাজ দেওয়া আছে। কাজ ১ হচ্ছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি পণ্যের একটি তালিকা তৈরি করা। চলো আমরা এই ১ম কাজটি আগে দেখে নেই। এই কাজটি হচ্ছে বাংলাদেশের আমদানি ও রপ্তানি যে পণ্যের তালিকা। যে ১ম হচ্ছে আমাদের রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক, তারপর হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য, তারপর হচ্ছে পাট ও পাটজাত পণ্য, ঔষধ, আর হচ্ছে হিমায়তী মাছ, যে এটা হচ্ছে মাছ। আর তারপর হচ্ছে আমদানি পণ্য। জ্বালানি তেল আমদানি করি, যে জ্বালানি তেল আমরা আমদানি করি। যন্ত্রপাতি, খাদ্যশস্য যেমন গম, চাল ইত্যাদি আমরা আমদানি করি। রাসায়নিক সার আমরা আমদানি করি। ইলেকট্রনিক পণ্য এগুলোও কি আমরা আমদানি করি। এটি হচ্ছে আমাদের যে কাজ এই ১, এই কাজটি আমরা দেখে নিয়েছি। তারপর হচ্ছে এই কাজটি হচ্ছে আমদানি ও রপ্তানি গুরুত্বপূর্ণ সম্পর্কে কয়েকটি বাক্য লেখ। চলো আমরা এই কাজটিও দেখি। আমদানি ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ যে আমাদের আমদানি দেশের প্রয়োজনীয় পণ্য সরবরাহ করে,
রপ্তানি হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করে, দেশের আন্তর্জাতিক যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে, আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে উন্নত করে, শিল্প ও ব্যবসার প্রসার ঘটায়। পরবর্তীতে আমরা যে এই কাজটি দেখব, পৃষ্ঠা নং হচ্ছে ৪২। এই পৃষ্ঠায় যে কাজগুলো আছে, যে প্রথম কাজটি হচ্ছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পগুলো চিহ্নিত করা। চলো আমরা এই কাজটি দেখে নেই। বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প বলতে সেই সব শিল্পকে বোঝায় যা কাঁচা কৃষিপণ্যকে প্রক্রিয়া করে যে ভোগযোগ্য বা সংরক্ষণ পণ্যে রূপান্তর করা হয়। যেমন হচ্ছে ধান থেকে চাল উৎপাদন শিল্প, এটাকে বলা হয় রাইস মিল। গম থেকে আটা ময়দা তৈরি শিল্প, দুধ থেকে দই ঘি পনির তৈরি শিল্প, ফুল প্রক্রিয়াজাতকরণ শিল্প যেমন জুস জ্যাম জেলি, মাছ ও মাংস প্রক্রিয়াজাতকরণ শিল্প, চিনি শিল্প আখ থেকে চিনি, তেল উৎপাদন শিল্প যেমন সরিষা সয়াবিন থেকে তেল। আর তার পরবর্তী কাজটি হচ্ছে কাজ নং ২, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ যে শিল্পের সমস্যাগুলো চিহ্নিত করা। চলো আমরা এই কাজ ২ এটি দেখি। এই ২ এর কাজটি হচ্ছে যে আধুনিক প্রযুক্তির যে অভাব, এটা আমরা জানি যে আমাদের দেশে আধুনিক প্রযুক্তির অভাব, পর্যাপ্ত মূলধনের অভাব, দক্ষ শ্রমিকের যে স্বল্পতা, স সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা, আর বিদ্যুৎ ও জ্বালানির সংকট বাজারজাতকরণে সমস্যা। এই কাজগুলো আমরা দেখে নিয়েছি। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই ৪র্থ অধ্যায়ে যে কাজগুলো আছে সবগুলো কাজ আমরা সমাধান দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে তোমাদের এই ৪র্থ অধ্যায়ের অনুশীলনী সমাধান, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ ও তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সহ পরবর্তীতে আমরা এগুলো সমাধান দেখব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।